আসসালামু আলাইকুম। প্রিয় হেদায়েতের ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি দোয়া কবুলের গল্প। আশা করছি এটি আপনাদেরকে দোয়া করতে আরও উদ্বুদ্ধ করবে এবং দোয়ার প্রতি আপনাদেরকে আগ্রহী করে তুলবে। তো চলুন দেরি না করে এখন মূল গল্পে আসি। গল্পটি আমাদেরই একজন সাবস্ক্রাইবার আপু আমাকে লিখে পাঠিয়েছেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আজ আমি আমার দোয়া কবুলের গল্পটি শেয়ার করব। আপনার চ্যানেলে প্রচার করেন। আপনার চ্যানেলের সব ভিডিও, দোয়া কবুলের গল্পগুলো আমি শুনি। আমার দোয়া কবুলের গল্প শেয়ার করার উদ্দেশ্য যাতে সবাই বেশি বেশি দোয়া আমলের জন্য অনুপ্রাণিত হতে পারে। আমি যখন ছোট ছিলাম আমার বাবা মারা যান। তার কিছুদিন পর আমার টিউমার অপারেশন হয়। এই অপারেশনের 1 বছর পর আমার আবারও টিউমার ধরা পড়ে এবং অপারেশন হয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই অপারেশনের 13 বছর পর একই জায়গায় আমি খুব ব্যথা অনুভব করতে শুরু করলাম। আমার দ্বিতীয় অপারেশনটা হয়েছিল পিঠে। আমি বুঝতে পারলাম একই জায়গায় আবারও টিউমার হয়েছে। আমার ভেতরটা যন্ত্রণায় ভরে উঠেছিল আর অনেক ব্যথা ছিল। আমি কাউকে বলতে পারছিলাম না, কারণ হাসপাতালের ওই দিনগুলো মনে হলে আমার খুব ভয় হতো। মনে হতো এইবার আমি হাসপাতালে গেলে মরে যাব। আমি প্রায় তাহাজ্জুদের নামাজ পড়তাম। তো আমি নামাজের সিজদায় আল্লাহকে অনেক কান্নাকাটি করে বলতাম, আল্লাহ, আমি বিশ্বাস করি আপনি আমাকে সুস্থ করে দিবেন। আমি ডাক্তার, হাসপাতাল এইসব কিছুতেই যেতে চাই না। পরিবারের কাউকে টেনশনও দিতে চাই না। আমি আল্লাহকে বলতাম প্রতিনিয়ত। আমার চোখ থেকে অঝরে পানি পড়ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আমি অনুভব করতে লাগলাম সেই ব্যথাটা আর নেই। টিউমারও আর বোঝা যাচ্ছিল না। সেই সময়টা এত খারাপ ছিল, মনে হতো এই বুঝে আমার মৃত্যু হবে। আজ 4 বছর আমি পুরোপুরি সুস্থ। আল্লাহ আমাকে ফিরিয়ে দেননি। আমি আল্লাহর কাছে আমার সুস্থতা চেয়েছিলাম। এখন আমি ইস্তেগফার, দুরূদও পাঠ করি। যখন থেকে শুরু করলাম, যে জিনিসটা আমার দরকার চাওয়ার আগে আল্লাহ আমাকে দিয়ে দেন। এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ডাকার মতো করে ডাকলে আল্লাহ কাউকেই ফিরিয়ে দেন না। নিয়মিত তাহাজ্জুদ, দরুদ, ইস্তেগফার খুব দ্রুত দোয়া কবুল হতে সাহায্য করে। পরিশেষে আমি বলবো, আপনারা আশা না হারিয়ে আল্লাহকে ডাকতে থাকুন। তিনি আপনার ডাক শুনবেন। সবার জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সুপ্রিয় বোন, আপনাকে এই গল্পটি শেয়ার করার জন্য এবং আমাদের সমস্ত সাবস্ক্রাইবার ভাই বোনদেরকে এই গল্পটি শোনার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার প্রতিটা ভিডিওতেই তাহাজ্জুদ নিয়ে ভিডিও টপিকস তৈরি করার চেষ্টা করি, কারণ তাহাজ্জুদ একটা অলৌকিকতার নাম। এটা শুধুমাত্র নামাজ না, এটা সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করার একটা মাধ্যম। আপনি যদি জীবনে তাহাজ্জুদ না পড়ে থাকেন, তাহলে আমি বলবো অন্তত 1 মাস রেগুলার আপনি তাহাজ্জুদ নামাজ পড়ুন। যদি 8 রাকাত না পারেন, প্রথমে আপনি 2 রাকাত শুরু করুন। 2 এর পর আপনি 4 রাকাত পড়ুন, তারপরে 8 রাকাত পড়ুন। 8 রাকাত না পারলেও প্রতিদিন 2 রাকাত করে অন্তত পক্ষে পড়ুন। আপনি এই 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আপনার কি পরিবর্তনটা আসছে আপনার জীবনে। আর ইস্তেগফার আর দরুদ শরীফকে তো অবশ্যই আঁকড়ে ধরতে হবে। ইস্তেগফার পাঠ করলে তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, মানে আপনার দোয়া মুখ থেকে বের না হতেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল এবং আপনারা বেশি বেশি দোয়া করুন। অবশ্যই হতাশ হবেন না, কেননা আল্লাহ তাআলা গাফিল এবং উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। তাই দৃঢ় বিশ্বাস নিয়ে চাইতে থাকুন যে আমার দোয়া অবশ্যই কবুল হবে। ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।